সারাদিন এরকম বাজে বাজে এসএমএস দাও কেন? তুমি কি রিলেশনটা রাখবা কি রাখবা না? আমার ঝুলে থাকতে ভালো লাগতেছে না, হয় শেষ করো অথবা একদমই চলে যাও। ঝুলে থাকো শেষ করো মানে আমি বুঝতে পারলাম না। আমাদের মধ্যে সবকিছু ঠিকই তো আছে। তোমার কাছে ঠিক আছে, আমার কাছে ঠিক নেই। এটা কোনো রিলেশন হইলো? আমি সারাটা দিন বিজি থাকি, সারাটা দিন শুটিং করি, মিটিং করি, কতগুলো ইন্টারভিউ থাকে, সব কিছুর মাঝখানে যতটুকু টাইম পাই অতটুকু টাইম তো আমি তোমাকেই দিই। আমার কেন যেন মনে হইতেছে তুমি একটা বাহানা খুঁজতেছো রিলেশনটা শেষ করার জন্য। তোমার কাছে রিলেশনটা একদমই আনইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় যে আমি একটা বাহানা খুঁজতেছি বা তুমি রিলেশনশিপে হ্যাপি না, তুমি যেটা খুশি সেটা করতে পারো, আমিও একটু বাঁচতে চাই তোমার। আমিও বাঁচতে চাই। আর আমার কেন যেন মনে হইতেছে তোমার তো একটা রিলেশন অলরেডি আছে মনে হচ্ছে। কি? আমার রিলেশন আছে? আমার রিলেশন নাই, কিন্তু হ্যাঁ আমি চাইলে রিলেশনশিপ করতে পারি। যে মেয়ে এই কথা বলতে পারে আমি চাইলে রিলেশন করতে পারি, তার এক্সিস্টিং বয়ফ্রেন্ড থাকতে, হ্যাঁ সে আসলেই করতে পারে। তা করবো না তো কি করবো? হ্যাঁ তুমি যেরকম ছ্যাচরামি ব্যবহার শুরু করছো আর যেরকম তোমার অ্যাটিটিউড আমার সাথে, আমার তো অবশ্যই আর যে রিলেশন খবরদার উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? যা, তোর সাথে আজকে তুই ব্রেকআপ। আর তুই একসময় কাঁদবি, হ্যাঁ তুই ভালোবাসার জন্য ভিক্ষা যাবি, তারপর তুই ভালোবাসা পাবি না। তুই আমার জন্য সারা যা ঘুরবি, তারপর তুই আমার পাবি না। মৃত্যুর রাত পর্যন্ত তুই ভালোবাসা খুঁজবি, তোর কেউ ভালোবাসবে না। তোর সাথে আজকে ব্রেকআপ, যা। এত ব্রেকআপ চান? ঠিক আছে ব্রেকআপ, কিন্তু আমি তোমাকে মনে রাখবো সবসময়। গেট লস্ট। কি ব্যাপার আরিয়ানা, এত জরুরি তলব, তাও আবার জুলিদের ছাদে? এগুলো কি? তুমি এটা কোথায় পাইছো? তোমার বন্ধু দিছে। ও সরি, আসলে শখে করে ফেলছি। আমার তো খুব শখ, তুমি জানোই আমি একটু। কিসের শখ? শখ কিসের? টিকটক করা তোমার শখ? তুমি জানো না আমি টিকটক পছন্দ করি না, আমার ফ্যামিলি পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন কেউ পছন্দ করে না, তুমি তারপরও টিকটক করছো? আর এই অ্যাকাউন্ট তো অনেক আগের। তুমি না বলছো আমাকে তুমি টিকটক করবা না, তো তুমি টিকটক করতেছো, তুমি আমাকে জানো না কিসের জন্য? মানে আমি তো বললাম যে আমি একা থাকি, আমার ভালো লাগে না, একটু ভিডিও করি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে, তাই একটু টিকটকও করা শুরু করছিলাম। আমি তো তোমাকে কথা দিচ্ছি আর করবো না। তোমার কথার কোনো ভ্যালু আছে? তুমি কথা দিয়ে কি করছো? তুমি কথা দিয়ে কথা রাখছো? তুমি তো সেই টিকটক করতেই আসছো। আচ্ছা সরি বললাম তো, সরি নইলে আমি শুনবো না। আর কখনোই করবো না। আর কি করবা না? তুমি তো যা করার করেই ফেলছো। আমি তো আর তোমার সাথে থাকতে পারবো না। কি বলতেছো তুমি এগুলো? আমার সাথে থাকতে পারবো না কেন? আমি কি করলাম? তুমি আমার বিশ্বাস ভাঙছো। তুমি একটা মিথ্যুক। তোমার সারা শরীরে মিথ্যা ছাড়া কিচ্ছু নাই। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তুমি বলছো তুমি টিকটক করবে না, তুমি আমাকে প্রমিস করছো, তুমি তারপরও করছো। আরিয়ানা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। হাত ছাড়ো। আরিয়ানা হাত ছাড়ো। কি হাত ধরাধরি করছো কিসের জন্য? তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তুমি আর আমাকে একটা কলও দিবা না। এরকম করতেছো কেন? এরকম করবো না তো কি করবো? আমি তো একটু শক। আমি তোমার শখ কিসের এত? আরিয়ানা বিলিভ মি, বিশ্বাস করো, আমি আসলেই মানে এটা তো শখে করে ফেলছি। আমার তো শখের একটা মূল্য দিবা। তোমার শখ আমার শখ নাই। আমি যে তোমাকে এত ভালোভাবে দেখতে চাই, তুমি একটা ভালো মানে ভালো জায়গায় কাজ করো, তুমি ভালোভাবে তোমার কিসের নোটিফিকেশন আসছে আবার? দেখি। ও টিকটকের নোটিফিকেশন। ইউ আর ভেরি ভাইরাল নাও। কংগ্রাচুলেশনস। নাও তুমি তোমার ফোন নিয়ে থাকো আর তুমি তোমার টিকটক নিয়ে থাকো। তুমি আমাকে আজকের পর থেকে আর একটা কলও দিবা না। প্লিজ তুমি রাগ করো না। দূরে যাও, তুমি আমাকে ধরবে না। এরকম করো না প্লিজ। কি এরকম করবো না? রাগ করবো না কেন? তুমি যা করছো, তুমি মানে রাগ ছাড়ো। আবার থাকো তুমি তোমার টিকটক নিয়ে। আমি গেলাম। আর ফোন দিবা না আমাকে। যাও না, যাও না, যাও না, যাও না। শুনো, ওয়ানকে টিকটকেরই প্রতিভা যদি থাকে তোমার, লুকিয়ে আর রেখো না। কে কি পিছনে বললো, সে কথা গায়ে মেখো না। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি
চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। স্বাগত। শুরু করছি বাংলাদেশের সবথেকে ভাইরাল, ফানি, ক্রেজি অ্যান্ড ট্যালেন্টফুল শো টিকটক সুপারস্টার 2026। সারা বাংলাদেশ থেকে বাছাইয়ের পরে আমরা আজকে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সবথেকে ট্যালেন্টেড 11 জন প্রতিযোগীকে। এবং আজকে আমাদের সাথে জাজেস হিসেবে রয়েছেন বাংলাদেশের সম্মানিত 3 জন জাজেস। প্রথমেই দ্য মোস্ট ট্যালেন্ট অ্যান্ড স্মার্ট মিস্টার ড্যানি। আমাদের সাথে আরো রয়েছেন দ্য প্রিটিয়েস্ট ওম্যান অ্যান্ড দ্য বিউটিফুল লেডি রিমঝিম। আমাদের সাথে আরো জাজেস হিসেবে রয়েছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার মিস্টার সোহাগ রেজা। আজকের পর্বে আমরা ডেকে নিচ্ছি বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা 11 জন প্রতিযোগীর মধ্যে একজন, যার নাম রিলস রাজু। তোমার নাম কি? আমার নাম রিলস রাজু। রিলস রাজু। হ্যাঁ, বাহ। বলেই তো দিল। হ্যাঁ, গুড গুড। তোমার নামটা খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ। যাক, হ্যাঁ। তুমি আজকে আমাদেরকে পারফর্ম করে দেখাও, তুমি কেমন কেমন করে শিখছো, প্লিজ। আসলে আমি আমার ইমোশনাল ক্যারেক্টারের জন্য বেশি বিখ্যাত আমার ফলোয়ারদের কাছে। রাজু, আমরা পকেট থেকে হাতটা সরিয়ে ফেলি। জি, আর সেটার কারণে সো আমি আমার ইমোশনাল একটা পার্ট আপনাদের করে দেখেছি। শিওর, প্লিজ। সে আমাকে ব্লকও করে দেয়নি, রিপ্লাইও দেয়নি। এই কষ্ট আমি কোথায় রাখি বন্ধুরা? কাঁদছে কেন ছেলেটা? এই কষ্ট আমি কোথায় রাখি বন্ধুরা? ওমা, তুমি কি পানীয় এনেছো সাথে? জি ম্যাডাম, রিয়েলিস্টিক লাগার জন্য। বাহ, শোনো রাজু, আমার ভীষণ জ্বর। এই জ্বর নিয়েও আমি এসেছি, কারণ আমি জানি যে একজন রিলস রাজু মারাত্মক পারফরমেন্স করেন। ধন্যবাদ রিলস রাজু তার সুন্দর পারফরমেন্সের জন্য। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি ডান্সার টিনা। হ্যালো বিউটিফুল গার্ল টিনা। হ্যালো, আমি হলাম ডান্সার টিনা এবং আমি টিকটকে অনেক ফেমাস। আর আজকে আমি আপনাদেরকে একটা ডান্স করে দেখাবো। ডান্স করে দেখাবে? ওয়াও, আমরা যেন একদম নাচ দেখে এক একজন যেন উজ্জীবিত হয়ে জমে ক্ষীর হয়ে যায়। ঠিক আছে, ওকে। তুমি ডান্স কার কাছ থেকে শিখেছো? আমি ডান্স কোথাও থেকে শিখিনি, আমি নিজে নিজে শিখেছি। সব টিকটকে এমনিতেই শেখা যায়। তাই? আচ্ছা, ঠিক আছে, প্লিজ। শিওর। হাজার দর্শক মনে বাজাইয়া নাচিগো সুন্দরী কোমরা। প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না, কে কি পিছনে বললো সে কথা গায়ে মেখো না। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। তোমার নাচ দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি যে তোমরা কোথাও নাচ শিখেও এত সুন্দর করে বডি মুভমেন্ট করছো, নাচ করেছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এবং তুমি তালের মধ্যেই ছিলে। অনেকে বেতালে নাচে আজকাল, কিন্তু তোমার নাচে আমি তাল খুঁজে পেয়েছি। তার মানে টিনা তুমি সিলেক্টেড। ওকে ওকে ওকে, ঠিক হ্যাঁ। নেক্সট। ধন্যবাদ ডান্সার টিনাকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি দ্য ওয়ান অ্যান্ড অনলি জ্যাকি। আরে জ্যাকি শ্রফ। হাই গাইস, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি রেঞ্জ রোভার গাড়ির কিছু প্রমোশন। ঠিক আছে? হ্যাঁ। জ্যাকি, মিস্টার জ্যাকি, আপনার হাতে যে একটি চাবি দেখতে পাচ্ছি,
এটা কার গাড়ি চাবি? এটা আমার ফিউচার কারের চাবি। মানে মানে আমি এই চাবিটা অনলাইনে কিনেছি, গাড়ি পরে কিনবো। দুর্দান্ত, টেকনিকটা শিখে নিলাম। জি ম্যাম। আজকে আমি যেটা দেখাচ্ছি, মানে আমি তো সব ব্র্যান্ডের প্রোডাক্টের প্রমোশন করি, তো আজকে আমি রেঞ্জ রোভার গাড়ির একটা প্রমোশন দেখাবো। প্লিজ প্লিজ। হ্যালো গাইজ, আজকে আমি দাঁড়িয়ে আছি রেঞ্জ রোভার গাড়ির সামনে। এই গাড়ির কি কি ফিচার আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো। আর আমার হাতে যে চাবিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফিউচার কারের চাবি। বুঝেন নাই? আমি অনলাইনে এটা কিনেছি, ফিউচারে আমি আবার গাড়ি কিনে ফেলবো, যদিও আমার কাছে এখন নাই, ভবিষ্যতে হয়ে যাবে। আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আমি না ভুলে গেছি। আচ্ছা, আপনি কি কখনো রেঞ্জ রোভার গাড়ি দেখেছেন? জি ম্যাডাম। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, আমরা দেখবো। আপনারা আসুন প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। আপনি গাড়িটাও দেখবেন। ইন্টারেস্টিং। মানে গাছের হচ্ছে লাউ, তুমি বাপুতে খাও আপা। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করেছেন, এই পার্টিসিপেট কিন্তু এসে আমাদের বলে হ্যালো গাইস, তার মানে ওরে এর আগে কখনোই এরকম জায়গায় আসেনি। আমি তো সেটাই রিমঝিমকে বলছিলাম। আমি তো রিমঝিমকে শুরুতেই বললাম যে ও তো রেসপেক্ট করে বলবে। এই জন্যই বলি আপনার মাথা মোটা। টিকটকাররা হ্যালো গাইস বলতে বলতে তারা অভ্যস্ত। না না, কিন্তু ম্যাডাম বিচারকদের ক্ষেত্রে একটা আচ্ছা, নেক্সট। ধন্যবাদ জ্যাকিকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে পারফরমেন্স নিয়ে আসছেন সুদূর কলকাতা থেকে ফুড ব্লগার উৎপল দা। ও নমস্কার। তোমার হাতে এটা কি? এটা হচ্ছে আমার কন্টেন্ট। আচ্ছা আচ্ছা। আমি এটা দিয়ে আজকে কন্টেন্ট করব। আচ্ছা। আমার নাম হচ্ছে উৎপল দাস। আচ্ছা। আমি কলকাতা থেকে এসেছি। ও আচ্ছা, দাদা খেয়ে এসছেন নাকি গিয়ে খাবেন? জি। মনে করুন যে ট্রেনটি ছেড়ে দিয়েছে, তখন হাতটি ধরে বললাম, দাদা আর 2 দিন থেকে গেলে হতো না? একবেলাও তো বলেননি যে থেকে যেতে। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে বাংলাদেশ? কেমন লাগছে? বাংলাদেশ খুবই সুন্দর, এখানে খাবার দাবার খুব ভালো। তাই? ভালো লাগছে। বাহ। তো আমি পারলে তো এখানেই থেকে যাই। বাহ, বাহ। কিন্তু কি করবো, বাবা দিতে চলে যেতে হবে। তা দাদা ইলিশ খেয়েছেন তো আমাদের দেশে? আমাদের তো ওখানে এক পিস আমরা ইলিশ কিনে খাই, বাট জি, জি, পুরো জি। ইলিশ মাছ একটাই খেয়ে ফেলে। রাইট রাইট। ওই যে মাওয়া আছে না, মাওয়া ওখানে গিয়েছিলাম। আচ্ছা, ওটা আচ্ছা। একটি ইলিশ আমি খেয়েছি, বাহ। অনেক টাইম লাগিয়ে খেয়েছি। আচ্ছা, আমি কি আমার পারফরমেন্স? প্লিজ প্লিজ। আমি একজনকে অনেক ভালোবেসেছি, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাকে আমি অনেক অনুভব বিনিময় করলাম, তুমি থেকে যাও থেকে যাও থেকে যাও। সে আমার কাছে থাকলো না, কিন্তু একজন যাকে আমি বুঝার বয়স থেকে পেয়েছি, আমার সাথে পেয়েছি, আমি সবসময় পেয়েছি, সে কখনোই আমাকে ছেড়ে যায়। সে হচ্ছে কি? ও সে হচ্ছে বিরিয়ানি। অসাধারণ অসাধারণ। আস্তে আস্তে খান দাদা, কেউ ভাগ বসাবে না কিন্তু। রসগোল্লা পুরাটা খেয়ে যাবেন কিন্তু। ও বাবা, এত বড় রোস্ট আপনি খাচ্ছেন? মানে কলকাতায় এই টাইপের রোজ পাওয়া যাচ্ছে না। এটাকে 3টি ভাগ করে, আর বাংলাদেশে এই পুরো ঘোড়াটা খেয়ে ফেলে। ওহো, এমনও ভালো না। গুড গুড। দুর্দান্ত হয়েছে। আমি ভীষণ মজা পেয়েছি। রিমজি কেমন লেগেছে? না, আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে তার বিরিয়ানি খাওয়াটা, আমার দেশকে নিয়ে আমি গর্ববোধ করছি যে আমার দেশে একটা মানুষ এসে প্রাণ ভরে খেতে পারে। কি বলেন দাদা? ধন্যবাদ। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের বিগেস্ট ট্যালেন্ট হান্ট শো টিকটক সুপারস্টার 2026। এ পর্যায়ে আমাদের মাঝে পারফরমেন্স নিয়ে আসছেন সেলফি সাদিয়া।
হ্যালো বিউটিফুল গার্ল, তুমি কি দেখাবে আমাদেরকে? আমি সেলফি সাদিয়া, অনুমতি দিলে আপনাদের সাথে একটা সেলফি তো। শিওর শিওর, প্লিজ প্লিজ। সেলফি? হাই হাই। বাহ, ভেরি গুড। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি পারফর্ম করবে আজকে? আমি সেলফি সাদিয়া, সো আমি সবসময় সেলফি তুলি। আপনারা মনে হয় জানেন না একটা সেলফি তুলতে কত কষ্ট। ধরেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কেন যাই? সেলফি তোলার জন্যই তো যাই, তাই না? এত সুন্দর সুন্দর জায়গায় এত টাকা পয়সা খরচা করে আমরা যখন সেলফি তুলতে যাই, তখন আপনি বলেন ম্যাম 100টা ছবি তুললে ওই 100টা ছবি কি আমাদের সুন্দর হয় না? 100টার ভিতরে আমরা প্রপারলি কোনটা পাই? একটা পাই। ও মাই গড, তার মানে তুমি সুন্দর সুন্দর জায়গায় যাও সেলফি তোলার জন্য? জি ম্যাম। ওই প্রাকৃতিক সৌন্দর্য কোনো কিছু তোমাকে আকর্ষণ করে না? হ্যাঁ করে, কিন্তু বেশি করে সেলফি। বাহ, আচ্ছা সেলফি সাদিয়া, তুমি তো শুধু সেলফি স্পেশালিস্ট, বাট এর পাশাপাশি আমাদেরকে আরেকটু কিছু যদি তোমার অন্য কোনো পারফরমেন্স করার থাকে তুমি আমাদেরকে একটু দেখাতে পারো। জি, আমি নাচ করতে পারি, অনেক সুন্দর করে নাচ করতে পারি। প্লিজ তাহলে তো খুবই ভালো, আমাদেরকে একটা নাচ করে দেখাও। জি, স্যার যদি অনুমতি দেয় তাহলে আমি নাচ শুরু করব। হ্যাঁ, শিওর শিওর শিওর। থ্যাংক ইউ। মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। রেজা স্যার কি দেখালেন! হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সেলফি সাদিয়া। তোমার সেলফি তোলার স্টাইল এবং বিবরণ শুনে দ্যাটস রাইট। আর নাচ দেখে তো ফিদা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা সাদিয়া, তুমি আমাকে বলো, এই যে আমাদের রেজা স্যারের নাচ তোমার কাছে কেমন লেগেছে, আর ওনার সাথে নাচতে কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে স্যার। আর রেজা স্যার যে এত সুন্দর করে নাচ করতে পারে আমি ভাবতেও পারিনি। আমি তো মনে করেছি আমি মনে হয় অনেক সুন্দর করে নাচি। থ্যাংক ইউ স্যার। সাদিয়া, এই যে মিস্টার ড্যানি, উনি কিন্তু খুব ভালো নাচেন। না যাবেন নাকি আপনি? না রিমঝি নাচতে? প্লিজ, এটা কেন ও, জানি- আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, চলে এসো হ্যাঁ, হ্যাঁ। চলে এসো। বাংলাদেশের বিগেস্ট ট্যালেন্ট হান্ট শো টিকটক সুপারস্টার 2026 এর এ পর্যায়ের পারফরমেন্স নিয়ে আসছেন ভাইরাল ভিকি। ভিকি ভিকি ভিকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইরাল ভিকি। রাস্তাঘাটে মানুষজন দেখলেই আমাকে বলে, ভিকি ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখি। তো আজকে আমি পারফরমেন্স করব আপনাদের সামনে। আশা করি আমার পারফরমেন্স আপনাদের ভালো লাগবে। অফকোর্স আমি রাশিয়াতেও গেছি, আমি মেক্সিকোতেও গেছি, মজা শুধু জন্মভূমিতেই। ও ভিকি, এবার আমি যখন ছ্যাঁকা খেয়েছি, আমি একজন ব্যর্থ প্রেমিক। আমি যখন ছ্যাঁকা খেয়েছি, আমার গার্লফ্রেন্ড যখন আমাকে ছ্যাঁকা দিয়ে দূরে চলে গেছে, মানে দূরে বলতে আরেকটা ছেলের সাথে বেটার অপশন পেয়ে, তখন আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক ভাঙা পড়ছি। তারপর আরেকটা ভিডিও কন্টেন্ট সবার জন্য বানাইছি। ঠিক আছে, প্লিজ ওটা দেখবো। আমি প্রেম করছি, আমি ছ্যাঁকা খাইছি, শান্তি শুধু একাকিত্বে। ওয়াও, সুপার সুপার ভিকি, সুপার। তোমার এনার্জি দেখে আমরা সবাই সারপ্রাইজ এবং হ্যাপি হয়েছি। রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আরেকবার একটু লাভটা দেখাবে, এই যে আরেকবার লাভ। পিছন থেকে যে লাভটা আমরা একটু সাথে দিই। প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না
চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি রাশিয়াতেও গেছি, আমি মেক্সিকোতেও গেছি। মজা শুধু কি করবে? প্রেম করছি, আমি জানি না সেটা খাচ্ছি। মজা শান্তি শুধু একাকিত্বে। শুধু একাকিত্বে। ভেরি গুড। আমি খুবই লাকি। Thank you, Vicky. Thank you. Next. টিডিং 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 টিডিং। ধন্যবাদ ভাইরাল ভিকিকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে পারফরমেন্স নিয়ে আসছেন মোহন আহমেদ, যিনি মিউজিকের সাথে স্লো মোশনে হেঁটে যান। তাই নাকি? হ্যাঁ, আমরা এখন দেখব মোহন আহমেদের পারফরমেন্স। Yes. আপনার এই যে মিউজিকের সঙ্গে শুধু হেঁটে গেলেই কি ভিউ হয়? জি ম্যাম, আমি মিউজিকের সাথে শুধু স্লো মোশনে হেঁটে যাই। স্লো মোশনে হেঁটে যান? জি ম্যাম। আচ্ছা, তো আপনি কাকে ফলো করেন, মানে কোন কোন নায়ককে ফলো করেন? ম্যাম, আমি উত্তম কুমারকে ফলো করি। কাকে? উত্তম কুমার। উত্তম কুমার। কিন্তু আপনি যে ক্যাপটা পরেছেন এটা তো ঋত্বিক রোশনের, দিলীপ কুমার সাহেবের। এটাও আমি ফলো করি। এটা হতেই পারে, আপনি না একদম রসকস ছাড়া। আচ্ছা, উত্তম কুমারের একটা ছবির নাম বলো তো। ম্যাম, আমি রিলস ভিডিও দেখি, ফেসবুকে তার অনেক ক্লিপ দেখেছি ম্যাম। ছবিটা ম্যাম দেখা হয়নি। আচ্ছা, ছবিটা যেহেতু দেখা হয়নি, তোমাকে আমি বলছি যেটা সবচাইতে সহজ, এর পরবর্তীতে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে উত্তম কুমারের একটা ছবির নাম বলো, তুমি বলবে মহানায়ক। জি ম্যাম। কারণ উনি আসলেই কিন্তু মহানায়ক ছিলেন। জি ম্যাম, আমি মহানায়কের কিছু ক্লিপ দেখে নেব। কিছু ক্লিপ দেখে নিবে কেন? সিনেমাটা দেখতে তোমার সমস্যা কোথায়? ম্যাম, আমি ক্লিপ দেখতে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, তুমি কি মিউজিকের সাথে হাঁটবে দেখাও। ম্যাম, মিউজিক প্লিজ। এই যে আমি দিচ্ছি। জান দেখিয়ে দিয়েছেন না। আচ্ছা, হয়নি, এটা রেজা স্যার দেখাবেন। যান। আসলে হয়েছে কি মোহন, তুমি হাঁটছো কিন্তু সেই হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, কোনো তাল নেই। তুমি একদম বিরাট, মানে কোনো রসকসহীন ভাবে হেঁটে যাচ্ছ। এভাবে তো হাঁটতে হবে না। তারাও আমি তোমাকে একটু হেঁটে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, হাঁটার মধ্যে একটা ছন্দ থাকবে, একটা নীরব থাকবে। ঠিক আছে, এই দেখো, 1 2 3 4। ম্যাডাম, গানটা গান। হ্যাঁ, আমার বন্ধু মহা জাদু জানে, আমার বন্ধু মহা জাদু জানে। ওকে, এবার তুমি এসো। ঠিক আছে, আরো প্রিপারেশন নিতে হবে, তোমার প্রিপারেশন খুব অভাব। হ্যাঁ, খুব দুর্বল পারফরমেন্স। ওকে, ঠিক আছে। জি, অনেক ধন্যবাদ। জীবন সুন্দর। জীবন সুন্দর বলে জীবন সুন্দর, ওর কাছে ওটাই সুন্দর। ধন্যবাদ মোহন আহমেদকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি ইমোশনাল মান্নাকে। পড়ে যাবে, একটু সামনে আসো। হ্যাঁ, আমি নোয়াখালীর থেকে এসেছি, আমি ইমোশনাল মান্না। আমি সবসময় ইমোশনাল ভিডিও করে থাকি। আচ্ছা, জি, ঠিক আছে। আমি দেখাই কেন। এই, তুমি আমাকে এখন এসে সরি বলছো? তোমার এই সরি আমি গ্রহণ করছি না মনিরা। এখন থেকে 5টি বছর আগের কথায় তুমি ফিরে যাও। মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন আমার বন্ধু অনুভব
5 বারে মেট্রিক ফেল করে 6 বারে সময় যখন পাশ করে এসে আনন্দের সাথে আমাকে জড়িয়ে ধরেছিল, চুল বড় তুমি তাকে মেয়ের মনে করে আমাকে ছেড়ে চলে গেছিলা। আর সে 8টা বছর পর তুমি আসছো আমাকে সরে বলার জন্য। তুমি আমাকে শেখা দেওয়ার কারণে দুঃখে আমি গাঁজা খাইতে যে আপনি যে কটকায় বাবার মামলা দিয়া 8টা বছর আমার জেলে রাখছিল, আমার 8টা বছর ফিরিয়ে দা। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানা হয়েছে, তুমি ঠিক আর আছে। ইমোশনাল হও না। আমার চোখে জল এসে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে? ওকে, ঠিক ঠিক আছে। আছে, আসো নেক্সট। ইমোশনাল মান্নার এই অসাধারণ পারফরমেন্সের পর এবার আমরা দেখে নিব সারা বাংলাদেশে সারা জাগানো টিকটকার কন্টেন্ট কামালকে। কামাল, কিছু কামাল করে দেখাও। ধন্যবাদ সৌগাই। আমি কন্টেন্ট কামাল, আমি টিকটকারদের দামাল। হতে পারি আমি কালো, কিন্তু আমি ছড়াবো সমাজে আলো। এভাবেই আমরা যারা টিকটকার রয়েছি, আমরা সমাজে আলো ছড়িয়ে যাব এবং যারা অবহেলিত, যারা পথ শিশু, যারা সুবিধা বঞ্চিত, তাদের জন্য আমরা অনেক কিছু করব এবং এইভাবেই করতে 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 একটা সময় আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে যাব। টিকটক করতে করতে সাধারণ মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের জন্য কাজ করব, দরিদ্র মানুষের জন্য কাজ করব এবং সারা পৃথিবীর ক্ষুধার্ত মানুষকে আমরা খাবার দেব। মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ। এদিকে এসো। তুমি যা যা বললে সকল তোমার শুভকামনা রইল তোমার সাথে, আর তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যা যা বলেছো করো কিন্তু। হ্যাঁ, কি সুন্দর করে। এ পর্যায়ে আমরা পারফরমেন্স দেখব সুদূর কুয়াকাটা থেকে আগত ভাইরাল ফানি শাকিব। এই বয়, হোয়াটস আপ? আমি আসলে টিকটকে অনেক ভাইরাল, আমার অনেক ফলোয়ার্স, 50K প্লাস ফলোয়ার্স। তুমি আরেকটু সামনে এসে তারপরে তোমার পারফরমেন্সটা দেখো। হ্যাঁ, আমি স্যার এবং ম্যাডাম, আমি মূলত ডান্স করি, ডান্সের পাশাপাশি আমি দৌড় দিই এবং সেই দৌড়ের সাথে কিছু মিউজিক যায়। মিউজিক গেলে বিষয়টা একটা অন্যরকম পরিবেশের তৈরি হয়। অন্যরকম। আগে দৌড়টাই দেখতে চাই আমরা, সাথে সাথে আমরাও দৌড়াবো। উঠুন 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 উঠুন, হয়ে যাক। বেসিক্যালি ম্যাম, আমি বেসিক্যালি ডিগবাজিটাও ভালো দেখি। তাহলে তুমি আগে না দৌড়টা না, আগে তুমি ডিগবাজিটা দাও, তারপর আমরা একসাথে দৌড় দিব। ঠিক আছে, আপনারা একটা হাততালি দেন। হ্যাঁ, শিওর শিওর শিওর। আমার জোশ আসে না। ভালো লাগবে দিব। ওয়াও ওয়াও, এর সাথে মিউজিক দিলে ভালো লাগবে বেশি। আমরা পরে ডিজেটা অ্যাড করে দিব। জি, খুব সুন্দর। তাহলে দৌড়টা দিক মানে হ্যাঁ, দৌড়টা। দৌড় কি আপনারাও দেবে? অবশ্যই তোমার সাথে দৌড়টা গাবো। এই ওদিকে ক্যামেরার বাইরে গেলে তো হবে না, এই যে এই নিচের মধ্যে। সরি, জায়গা কম। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে, ঠিক আছে? আমাকে সার্কেল করে করে, ঠিক আছে? ইতনি সি হাসি, ইতনি সি খুশি, না 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 না, ইতনি সি দানা, না 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 না, না 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 না। আমি আসলে আমার অরিজিনাল যে পারফরম্যান্স, আমার ডান্সটা, সেটাই দেখাতে পারলাম। এই যে দেখবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি ম্যাম, আমি কি তাহলে ড্যান্সে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, চল। ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমার ঝুমারে, চিলি ছাড়া দি ছেলারা মনের ভিতরে। ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমার ঝুমারে, চিলি ছাড়া দি ছেলারা মনের ভিতরে। দারুণ দারুণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর পারফরমেন্স খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। কুয়াকাটার ছেলেকে পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আমাদের এলাকায় বেড়াইতে যাবেন আপনারা ঈর্ষের প্রতিযোগিতার পরে। জি, আসসালামু আলাইকুম। দৌড় দিয়ে যাও, তুমি দৌড় করো। নেক্সট। চিনি ছাড়া তিসেলারা। ও ম্যাডাম, হ্যাঁ না, একটু আমাদের হোস্ট চলে এসছে। আপনারা দেখছেন বাংলাদেশের জনপ্রিয় বিগেস্ট ট্যালেন্ট হান্ট শো টিকটক সুপারস্টার 2026। সবাই একটা করতালি। এ পর্যায়ে পারফরমেন্স নিয়ে আসছেন
প্রিন্স রোশন। রোশন 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 রোশন। আমি প্রিন্স রোশন। আমি এখন আপনাদের মাঝে একটা পারফর্ম করে দেখাবো। ইউনো আমি ডান্সের সাথে লিরিক ইউজ করি। আপনারা আমার লিরিক পাবেন, কিন্তু আমি চাচ্ছি মিউজিকের সাথে একটা ডান্স আপনাদেরকে উপহার দিতে। প্লিজ। প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না কে কি পিছনে বললো সে কথা গায়ে রেখো না মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ রোশন। আচ্ছা গাইস, আমি সব রুম ভিজিট করে এসেছি। এটা তোমাদের জি স্যার। মেয়েরা থাকবে দোতলায়, তোমরা থাকবে 4 তলায়, আর 3 তলা হচ্ছে ডাইনিং রুম। এই ভদ্রলোকের নাম হচ্ছে হায়দার চাচা, আমি ওনাকে চাচা ডাকি। ওনার সাইডটা হচ্ছে ডাইনিং, মানে আমাদের খানা দানা খানা দানা ডিপার্টমেন্ট হচ্ছে উনি দেবেন। আমাদের দুপুরে কি খাওয়া দাওয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো পরে, এগুলো সব কিছু নোটিশ দিয়ে দেওয়া হবে, কখন কি খাওয়াবে, কোন বেলা কি খাওয়াবে, সব আমরা নোটিশ দিই। রাত্রে এত সমস্যা নেই, সকাল আর দুপুরটা ভালো। আমি দিব সব নোটিশ, এখন থেকে নোটিশ টাঙানো। আচ্ছা, এখানে 2টো ফ্লোর আছে। আমাকে বিফ দিবেন না। আচ্ছা, ও আবার অন্য ধর্ম, এই জন্য ওকে বিফটা দিয়ে। আচ্ছা, আমাকে মাঝে মধ্যে একটু ক্যাপাচিনো কফি খাওয়ায়। হ্যাঁ। আচ্ছা, তোমরা কি আসলে বাসা বাড়ি থেকে ক্যাপাচিনো বা যাই যে খাওনি? ও একটু অন্য ধর্ম বলি, সেই জন্য ব্যাপারটা একসেপ্ট করে দেয়। স্যার এগুলো তোমরা বাসায় গিয়ে খেও প্লিজ। চিন্তা করেন না স্যার, ঠিক আছে, আমরা কফি লইব, চাই লইতে হবে। আচ্ছা, অফিস বিল্ডিং এ 2টো গ্রুমিং সেশন ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? ওই সময় আমরা গ্রুমিং এ যাব। কখন কোন ফ্লোরে যাব সেটা আমি আগে থেকে তোমাদেরকে SMS করে দেবো হোয়াটসঅ্যাপে। সবসময় তোমাদের সাথে আমার টাচ আছে, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যে আমাদেরকে গ্রুপে আপডেট দিলে আমরা চলে দিই। সব 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 টাইম টু টাইম তোমরা সব কিছু পেয়ে যাবে। আমরা একটা বড় স্টেজ বানাচ্ছি, সেই স্টেজে তোমরা মাঝে মাঝে পারফর্ম করতে আসবে। জি স্যার। ঠিক আছে? ওটা আমি টাইম দিয়েছি, আপনি সব কিছু তোমাদেরকে জানাই টাইম দিয়েছে। এরই করছে স্যার, একটু গরম লাগে, এসি না মনে প্রবলেম আছে বুঝছেন। আচ্ছা, ঠিক আছে, এসির লোক আছে, আমি তাকে পাঠিয়ে দেবো, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আর কোনো কিছু যদি চাওয়া হয় স্ট্রেট আমাকে এসে হাসকা দিন স্যার। আমাদের তো মাখার মধ্যে অনেক কন্টেন্ট ভাবতে হয় স্যার। হ্যাঁ, আমাদের একটু দুধ আর জুসের ব্যবস্থা করতে হবে। জি জি। মাঝে মাঝে ডিম আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা বাজেট কি আছে একটু দেখতে হবে। আমাকে একটা ডিম আখ্যান করে দিয়ে চলবে। একটা ডিমকে হাফ করে দিবে? হ্যাঁ, আমরা তো ওভাবেই খাই। কেন, প্রেশারের সমস্যা আছে? না না, সেটা নেই, কিন্তু আমাদের দুটো ডিম, আমার পরিবারে 8 জন, আমরা সবাই মিলে খাই। আচ্ছা ঠিক আছে, অরিজিনালি গেল, ঠিক আছে। আমরা একটু দুধ আর জুসের ব্যবস্থা করি। আর কফি চাইছি স্যার। ওটা না, কফি হবে না, কি হবে না হবে একটা চার্ট হবে, সেভাবে দিব, সেভাবে মানতে হবে প্লিজ। তোমাদেরকে 1 মাস ব্যাপী একটা গ্রোনিং থাকবে, সেটা তোমরা মনোযোগ দিয়ে করবে। আমরা তোমাদের কাছে আর কিচ্ছু আশা করি। জি স্যার, আমরা একটা জিনিস আশা করি, দুধ আর জুস স্যার। আর ক্যাপাচিনো। তবে আমি একটু স্যার একটু কথা কই। আপনি আবার কি বলতে চান? না না, এরা যেভাবে এক একজন এক এক ধরনের খাওয়ানোর কথা বলছে, স্যার আপনি একটা লিস্ট করিয়ে দেবেন, আমি ওই লিস্টে খালি ফলো আমি সেটা করবো স্যার, খালি দুধ আর জুস। আচ্ছা, ওইটা আমাদের একটা কমিটি আছে, কমিটি এক্সেপ্ট করে যেটা সেটা দেখি, ঠিক আছে? ওটার জন্য টেস্ট করার দরকার নেই। তাহলে পর্যন্ত ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো চলো। আমি কিন্তু ওই যে পাতার বিড়ি আর হচ্ছে নাস্তি নিচ্ছি। আমার আবদারটা ঠিক আছে না? ঠিক আছে। দুধ জুস। আমার তো কথা চিনি না, মাথা নাচি গুলো তো এনার্জি খরচ হয়ে প্রোটিন তো খাইতে কি এখন কে কোন খাটে? এটাতে তুমি গো। আচ্ছা দাদা, আমাকে এটা তুমি আর তুমি ঘুমো নাকি আমরা দুজনে এটাতে ঘুমো, ওরা দুজনে ঘুমো? না না না, আমাকে ঘুমাই দাও।
হ্যাঁ কি অনেক করছেন? মারবো বলবো আরে আমি একটু তুলবো খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাইস, আমার নাম জানি। ওয়ার্ল্ডে দক্ষিণ পূর্ব এশিয়া 2 জায়গায় আমাকে স্পেশালিটি হচ্ছে আমার ক্যাটওয়াকিংয়ের উপর। আমি দারুণ হাঁটতে পারি। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ডস নিয়ে এসেছি। সো আপনারা ড্যানি সার্চ করলে আমার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন। আজ আমরা সবাই মিলে দেখব, আমি দেখব আপনারা কিভাবে হাঁটেন, কিভাবে এক্সপ্রেশনস দেন, সেটা আমি আজকে দেখতে চাই। ওকে, চাঙ্গা, ইয়েস, আপনারা 3 জন আসেন, আপনারা 3 জন আগে হাঁটেন। স্ট্যান্ড আপ, স্প্রিট, স্প্রিট। প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না কে কি পিছনে বললো সে কথা গায়ে মেখো না মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি Sit down here. হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার সিট ডাউন। তোমরা 2 জন আসো, আসো। স্টার্ট। স্যার বুক করলে বলেন। সেটা আমি দেখবো। আপনাকে বলেছি এখন হাঁটতে, কথা বলেছি বলেন কেন? আপনাদের বিহেভিয়ার উপর অনেক কিছু মার্কস হবে, মাইন্ড ইট। আসুন, বসুন, আর লাগবে না, বসেন, বুঝতে পেরেছি। নেক্সট, কাম। Sit down here. আপনি আপনার জায়গায় বসুন। এক্সকিউজ মি, আসুন, আপনি আসুন। জি প্লিজ। মানে যেভাবে হাঁটতে হয় সেভাবে হাঁটবেন, আর যেভাবে এক্সপ্রেশন দিতে হয় সেভাবে এক্সপ্রেশন দিবেন। আমি মেক্সিকোতেও গেছি, আমি রাশিয়াতেও গেছি। মজা শুধু চল মুভমেন্ট। আমি সবার মার্কস নিয়েছি, যা দেখলাম আপনাদেরকে অনেক শিখতে হবে, অনেক শিখতে হবে। আমরা কি এই র্যাম্পের হাঁটা না শিখতে পারলে কি আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না? না, পারবে না। তোমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। চারা গাছে লাউ ধরেছে আমি বৈরাগী হব তোমার। হ্যাঁ, বন্ডজানি কোথাকার? যদি সাহেব, যদি থাকে কুজন তেতুল পাতায় 9 জন, সবাই মিলে জেলে খেয়েছি তো সমস্যা কি? আমার যত ফ্যান ফলোয়ার আছে তুই তার ধারে কাছে নেই। আরে তুই ফ্যান ফলোয়ারের কথা কইতেছিস? তুই তো আগে অনেক ট্রাই করছিস, কাজ হয় নাই। তুই যখন থেকে যে এইসব হট ড্রেস পরা শুরু করছিস আর আমার সাথে টিকটক করা শুরু করছিস, তখন থেকে তোর ফ্যান ফলোইং হচ্ছে। হবে হবে